প্রিয় বন্ধুরা আমার, একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ। বন্ধুগণ, বেশ কয়েকদিন ভিডিও করতে আসেনি। আজকে একটা খবর শুনে মনটা খারাপ হয়ে গেল। খবরটি ঠিক জীবনানন্দ দাশের সে কবিতার মতো শুনিলাম, এই মাত্র লাশ কাটা ঘরে নিয়ে গেল তারে। ঠিক এমনি একটি খবর 21শে ফেব্রুয়ারি, বাঙালির 21শে ফেব্রুয়ারি 1952, যেদিনে বরকত, রফিক, সালাম বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলা ভাষাকে করেছিল মাতৃভাষা। বাংলা ভাষার পথ বেয়ে 21শে ফেব্রুয়ারি হয়ে উঠেছিল বিশ্ব মাতৃভাষা দিবস। আজ শুনছি সেই বিশ্ব মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারির ছুটি নাকি এবার আর দেবে না এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার, যারা ইতিমধ্যে অনেক কিছুই ঘটিয়েছে। ছায়ানটকে ধ্বংস করেছে, উদীচীকে ধ্বংস করেছে, বাঙালির সব সংস্কৃতি একে একে ধুয়ে মুছে সব সাফ করে দিচ্ছে। রাখবে না, বাঙালির কিছু থাকবে না এই বাংলায়। বাঙালির মুখের ভাষা কেড়ে নেওয়া হবে, অপসংস্কৃতি এক এক করে ঢুকিয়ে দিতে হবে, মুছে ফেলা হবে বাঙালি জাতির সকল চিহ্ন, হাজার বছরের ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি, বাঙালির যুদ্ধ, বাঙালির স্বাধীনতা, বাঙালির চেতনা, সব কিছু ধুয়ে মুছে ফেলার চক্রান্ত শুরু হয়েছে। শুনতে পাচ্ছি গত বছর 21শে মেলায় অনেক ঝামেলা হয়েছিল, এবারও নাকি সে 21শে মেলাটাই হবে না। 21শে মেলা হবে 2-3 মাস আগের থেকেই মেলাকে কেন্দ্র করে বাতাস গরম হয়ে উঠত। কবি, লেখক, সাহিত্যিক, বাংলা একাডেমিকে ঘিরে তাদের মাঝে জেগে উঠত বিশাল উদ্দীপনা। সেটা এবার নেই। অনেক কবি, সাহিত্যিক আমাকে বলেছেন যে এখনও বোঝা যাচ্ছে না এই সরকার আমাদের প্রাণের 21শে মেলাটা এবার হতে দেবে কিনা। দেবে না, সবই তো শেষ হয়ে যাচ্ছে, সবই শেষ হয়ে গেছে। বাঙালির সমস্ত সংস্কৃতি আস্তে আস্তে মুছে ফেলা হচ্ছে। পাকিস্তানকে আবার বন্ধু বানানো হয়েছে। পাকিস্তানি জঙ্গিরা সেখানে ঘাঁটি গাড়ছে, রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে। কদিন আগেই এখানে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান শোনা গেল। দেখা গেল সে আইসিসের ইসলামী পতাকা বাংলাদেশে উড়াতে। আর কি দেখার বাকি আছে? কী দিয়ে বাঙালি এটাকে প্রতিহত করবে? আজ 1.5 বছর ধরে শুনে আসছি, বহু সোশ্যাল মিডিয়া বহু রকমের আশার বাণী আমাদেরকে শুনিয়েছেন। বাঙালি সবাই তো আর রাজাকার হয়ে যায়নি, সবাই তো আর আলবদর নয়, সবাই তো আর জামাত নয়, সবাই তো আর হেফাজত নয়, সবাই তো আর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বুদ্ধিজীবী নয়, সবাই তো আর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো সুদখোর বাটপার নয়, বিশ্ব বাটপার নয়, যে বাংলার সিংহাসনকে দখল করে বাঙালি জাতির সমস্ত স্মৃতিচিহ্ন মুছে দিয়ে আজকে এই বাংলাকে জঙ্গি রাষ্ট্র বানানোর পায়তারা করছে এবং ইতিমধ্যে অনেক কিছুই সম্পন্ন করে ফেলেছে। বন্ধুগণ,
মেলার কথা বললাম, 21শে ফেব্রুয়ারি এবার ছুটি হবে না এরকম পরিকল্পনার কথা শোনা যাচ্ছে, সেটাও বললাম। আর দুই একটা কথা বলি। আজকে আমার একজন সতীর্থ মুক্তিযোদ্ধা একটা স্ট্যাটাস দিয়েছেন, নামটা বলি, ভয়ের কি আছে, জনাব ইফতেখার, যিনি ফরেন সার্ভিসের সচিব ছিলেন, বেশ কয়েকটি দেশের হাই কমিশনের এবং অ্যাম্বাসাডর ছিলেন। রিটায়ার করার পর দেশে ফিরে এসেছেন, তিনি একজন মুক্তিযোদ্ধা। আজকে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন, দেখলাম যে তথাকথিত জুলাইয়ের যাদেরকে আজকে মুক্তিযোদ্ধা বলে দাবি করা হচ্ছে, এই সরকার, এই অন্তর্বর্তী সরকার যাদের বদৌলতে বাংলার গদি দখল করেছে, সেই জুলাই আন্দোলন করতে গিয়ে যারা মারা গিয়েছে তাদের একসঙ্গে 20 লক্ষ টাকা দেওয়া হচ্ছে এবং ঢাকায় তাদেরকে ফ্ল্যাট দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। যারা মুক্তিযুদ্ধ হিসেবে যাদেরকে, জুলাই যোদ্ধাদেরকে যাদের এই সরকার ডিক্লেয়ার করেছে, তাদের এককালীন 10 লাখ করে টাকা দেওয়া হচ্ছে এবং তাদেরকেও ফ্ল্যাট দেওয়া হচ্ছে এবং মাসিক ভাতা তো আছেই। তিনি বলেছেন যে তাহলে 71-এর মুক্তিযোদ্ধাতে কী হবে, তাদের তো 300 টাকা মাত্র ভাতা দেওয়া হতো, অনেক বছর কিছুই দেওয়া হয়নি, তারপর 300 টাকা দুস্থ ভাতা দেওয়া হয়েছে। আপত্তি জানানোর পর সেটাকে ধীরে 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 20,000 টাকা করা হয়েছে মাসে, নাম দেওয়া হচ্ছে সম্মানী ভাতা। কিছুই বলার ছিল না, কিন্তু জনাব ইফতেখার বলেছেন যে জুলাই যোদ্ধাদের যদি এত সুযোগ সুবিধা দেওয়া হয়, 20 লক্ষ টাকা 20 লক্ষ টাকা দেওয়া হয়, কিন্তু 71-এ স্বাধীনতা সংগ্রামী সেই বীর মুক্তিযোদ্ধা, তাদের কি এই সরকার কোনো বিবেচনা করবে না? আমি বলি, ভাই ইফতেখার, না, বিবেচনা তারা করবে না। কারণ এই অন্তর্বর্তী সরকার এবং জুলাই যোদ্ধারা, যাদের পিছনে রয়েছে জামাত, যাদের পিছনে রয়েছে পাকিস্তানি আইএসআই, যাদের পিছনে রয়েছে পাকিস্তানি বিভিন্ন জঙ্গি সংগঠন, তারা 71-এর যুদ্ধকে মুক্তিযুদ্ধ হিসাবে স্বীকার করে না। তারা 71-এর বীর মুক্তিযোদ্ধাদেরকেও মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকার করে না। তারা বলে ভাই ভাই একটা গোলমাল হয়েছিল, সেটা এখন তারা মিটিয়ে নেবে। তাহলে এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের কোনো দাবি নাই। ভাই ইফতেখার, যদি পারেন তাহলে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন। স্বাধীনতার চেতনায় বিশ্বাসী প্রজন্ম, স্বাধীনতার চেতনায় বিশ্বাসী যে মানুষ রয়েছে বাংলাদেশে, তাদের একত্রিত করুন, অধিকার আদায়ের সংগ্রাম করুন। আমরা সবাই আছি সেখানে। তা না হলে এই সরকারের কাছে এই দাবি জানানোর কোনো যুক্তি নাই। আমরা এই অবৈধ অন্তর্বর্তী ইউনিট সরকারের কাছে কিছুই চাই না, বরং এই অবৈধ সরকারকে আমরা ঘৃণা করি। বন্ধুগণ, বর্তমান আর একটা বিষয় দেখা যাচ্ছে যে হঠাৎ করে বাংলাদেশের বহু মানুষ, বিশেষ করে এই সরকারের যারা সমর্থক, এই সরকারের সঙ্গে যারা রয়েছেন, একযোগে সবাই দারুণভাবে সাম্প্রদায়িক হয়ে গেছে। তারা সাম্প্রদায়িক বক্তৃতা অহরহ যখন তখন দিচ্ছে। দেশের মধ্যে বেশ কয়েকজন হিন্দুকে পর্যন্ত হত্যা করা হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে, সেটা নিয়ে সারা দেশব্যাপী বিশ্বব্যাপী প্রতিবাদ হয়েছে। এরই মধ্যে এক শ্রেণীর হুজুরকে আমরা দেখতে পাচ্ছি, তাদের কাজে যেন ঘুম থেকে উঠেই প্রতিদিন হিন্দু এবং ভারতের বিরুদ্ধে কথা বলা। কুষ্টিয়াতে একজন হুজুর আছেন, তার নাম আমির হামজা। জামাত ইসলাম কুষ্টিয়া থেকে তাকে নমিনেশন দিয়েছে। তিনি এই কয়েকদিন আগে তার বক্তৃতা শুনলাম, তিনি হিন্দুদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে এই দেশে যদি বাস করতে হয় সমস্ত হিন্দুদের ধর্মান্তরিত মুসলমান হয়ে যেতে হবে, না হলে হিন্দুদের এই দেশে থাকার কোনো অধিকার নাই।
তারা ভারতে চলে যাক। দেশের মধ্যে একটা মানুষ নাই, একটা বুদ্ধিজীবী নেই, একটা অসাম্প্রদায়িক মানুষ নাই যারা এই কথাগুলোর প্রতিবাদ করে। এমন লোক কেউ নাই যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে এই আমির হামজার বিরুদ্ধে একটা কেস করে, তার বিচার করে, এই সরকার তাকে অ্যারেস্ট করে তাকে জেলখানায় ঢোকাক যে কেন তুমি হিন্দুদেরকে প্রকাশ্যে এইভাবে ধর্মান্তরিত দেওয়ার কথা বলছো। না, তাহলে এই সরকার কি এটাই চায়? তারা পুরোপুরিভাবে হিন্দু বিরোধী, ভারত বিরোধী, সাম্প্রদায়িক। তারাই আবার দেখা যাচ্ছে হিন্দুদেরকে এই জামাত ইসলাম তাদের দল থেকে নমিনেশন দিয়েছে। এগুলি ফার্স প্রহসন। আরেকজন আছে দেখলাম, রফিকুদ্দিন, মৌলানা রফিকুদ্দিন আহমেদ। হ্যাঁ, তিনি খুব রসালো বক্তৃতা দিয়েছেন। তিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, সম্মানিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিয়ে করতে চেয়েছেন। তিনি বলছেন মমতা ব্যানার্জি অবিবাহিত, দিদি, আপু, কি রহস্য করে বলছেন রসালো ভাষা, যে আপু আপনি নাকি অবিবাহিত, একা একা আছেন, হ্যাঁ আমি আপনাকে বিয়ে করব। কি স্পর্ধা, কি অসম্মানজনক কথা যে অন্য একটা দেশের মুখ্যমন্ত্রীকে বিয়ে করতে চায় একজন মৌলানা হুজুর যিনি ধর্ম প্রচার করে বেড়ান। এইটাই কি ধর্ম তাদের? এই শিক্ষা তারা পেয়েছে ধর্ম করতে গিয়ে? একে বাধা দেওয়ার কেউ নাই? খুব দুর্ভাগ্যজনক। আমি আমার সমস্ত জাতির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করি, এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে কিছুই চাই না, তবুও বলি যে এই হুজুরদের বিচার করা হোক, তাদের মুখ বন্ধ করা হোক। বন্ধুগণ, আর কি বলবো? এ পর্যন্ত। দেশের দায়িত্ব আপনাদের সবার। যদি মনে করেন বাঙালি জাতিকে টিকিয়ে রাখবেন, বাংলাদেশকে টিকিয়ে রাখবেন, তাহলে সবাই জাগুন, একযোগে প্রতিবাদ করুন সমস্ত অন্যায়ের বিরুদ্ধে। বাঙালির সংস্কৃতিকে নিয়ে যারা আজকে ছিনিমিনি খেলছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন। সমস্ত মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী মানুষ জেগে উঠুন। এই অপশক্তিকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।